গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি নতুন একটি চ্যাপ্টার আরম্ভ করতে যাচ্ছি। চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট বইয়ের গ্লিমসেস অফ ইন্ডিয়া। এই চ্যাপ্টারের 3 নম্বর পার্ট। একটা গল্প, টি ফ্রম আসাম। টি ফ্রম আসাম মানে আসামের চা। আমরা সবাই জানি যে আসাম হচ্ছে চায়ের জন্য পৃথিবী বিখ্যাত। আসামের চা পৃথিবী বিখ্যাত। আমরা সবাই চায়ের সাথে পরিচিত। প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে চা পান করা হয়। তো আজকে আমরা এই গল্পের মধ্যে চায়ের কিছু ইতিহাস এবং চা কীভাবে আবিষ্কার হয়েছে এইসব বিষয়ে জানব। তো আমরা আরম্ভ করি। প্রথমে চ্যাপ্টার পড়ার প্রথমে এখানে দুইটা মূল ক্যারেক্টার এই স্টোরিতে, একটা হচ্ছে রাজবীর এবং একটা হচ্ছে প্রাঞ্জল। আমি প্রথমে চ্যাপ্টার প্রথমে এখানে দেওয়া আছে, প্রাঞ্জল, a youngster from Assam, is Rajbir's classmate at a school in Delhi. Pranjal's father is the manager of a tea garden in Upper Assam, and Pranjal has invited Rajbir to visit his home during the summer vacation. মানে প্রাঞ্জল হচ্ছে একজন আসামের ছেলে, সে দিল্লিতে রাজবীরের সহপাঠী, ক্লাসমেট, এবং প্রাঞ্জলের বাবা আপার আসামে একটি চা বাগানের ম্যানেজার। আমরা পরবর্তীতে পাবো কোন চা বাগানের ম্যানেজার, ডেকিয়াবাই টি স্টেট ওনার চা বাগানের নাম। এই চা বাগানের ম্যানেজার হচ্ছেন প্রাঞ্জলের বাবা। সে দিল্লিতে একটা স্কুলে পড়ে, সে রাজবীর তার ক্লাসমেট, এবং প্রাঞ্জল রাজবীরকে নিমন্ত্রণ করেছে সামার ভ্যাকেশনে তার বাড়িতে আসার জন্য। এবং তারা আসার সময় রাস্তায় তাদের যেসব আলোচনা হয়েছে, রাস্তায় তারা যেসব দেখেছেন, এইসব নিয়ে এই গল্পটি। তো প্রথমেই লেখা আছে, চায় গরম গরম চায়ে, এ ভেন্ডর কোল্ড আউট ইন এ হাই পিচড ভয়েস। একজন বিক্রেতা উচ্চস্বরে ডেকে উঠল, চায় গরম গরম চায়ে। এই শব্দটার লোকে আমরা সবাই পরিচিত। আমরা যদি ট্রেনে কোথাও যাই তখন নিশ্চয়ই দেখেছি যে ট্রেনে মধ্যে কোনো একজন এসে বলে চায় গরম গরম চায়ে, এরকম বলে তারা চা বিক্রি করে। তো রাজবীর এবং প্রাঞ্জল যখন ট্রেনে করে আসছে দিল্লি থেকে আসামে, তখনও এরকম একজন ভেন্ডর চা বিক্রেতা এসে তাদেরকে বলল, চায় গরম গরম চায়ে। হি কেম আপ টু দেয়ার উইন্ডো অ্যান্ড আস্কড চায় সাহেব। সে আবার তাদের জানালার সামনে আসলো, এসে বলল, চায় সাহেব, মানে সাহেব চা লাগবে। গিভ আস 2 কাপস, প্রাঞ্জল সেট। প্রাঞ্জল বলল, আমাদেরকে 2 কাপ দাও। রাজবীর এবং প্রাঞ্জল তারা দুজন, তাই প্রাঞ্জল এই ভেন্ডরকে বিক্রেতাকে বলল, আমাদেরকে 2 কাপ দাও। দে সিপ দ্য স্টিমিং হট লিকুইড তারা এই স্টিমিং হট বাষ্পীয় গরম এই পানীয়তে, মানে চায়ের মধ্যে তারা চুমুক দিল, চা পান আরম্ভ করলো। অলমোস্ট এভরি ওয়ান ইন দেয়ার কম্পার্টমেন্ট ওয়াজ ড্রিঙ্কিং টি টু। তাদের এই ট্রেন কম্পার্টমেন্টে প্রায় প্রত্যেকেই চা পান করছে, 2-1 করে প্রায় সবেই চা পান করছে। ডু ইউ নো দ্যাট ওভার 80 crores কাপস অফ টি আর ড্রাঙ্ক এভরি ডে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, রাজবীর সেট। তখন চা খেতে খেতে রাজবীর প্রাঞ্জলকে বলল যে, তুমি কি জানো প্রায় 80 কোটি কাপ চা প্রতিদিন এই পৃথিবীতে, পুরো বিশ্বের মধ্যে পান করা হয়। হিউ এক্সক্লেমড প্রাঞ্জলের চমৎকৃত হয়ে উঠল, বলল, টি রিয়েলি ইজ ভেরি পপুলার। চা সত্যি খুব বেশি জনপ্রিয়। অর্থাৎ সব পানীয় থেকে চা খুব বেশি জনপ্রিয়, এই কথা প্রাঞ্জল বলল। দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, প্রাঞ্জল বিউরিড হিজ নোজ ইন হিজ ডিটেকটিভ বুকস এগেইন। ট্রেনটা স্টেশন থেকে ছাড়লো। প্রাঞ্জল বিউরিড হিজ নোজ ইন হিজ ডিটেকটিভ বুক এগেইন। প্রাঞ্জলে আবার তার ডিটেকটিভ বুক, গোয়েন্দা বইগুলো পড়তে শুরু করলো। রাজবীর টু ওয়াজ অ্যান আর্ডেন্ট ফ্যান অফ ডিটেকটিভ স্টোরিজ। রাজবীরও এই গোয়েন্দা গল্পে খুব বেশি তীব্র ফ্যান, খুব বেশি ভক্ত, খুব বেশি আকর্ষিত গোয়েন্দা বইয়ের প্রতি, গোয়েন্দা গল্পের প্রতি। বাট অ্যাট দ্য মোমেন্ট হি ওয়াজ কিনার অন লুকিং অ্যাট দ্য বিউটিফুল সিনারি। কিন্তু এই মুহূর্তে রাজবীর আরও বেশি উৎসাহী ছিল এই সুন্দর দৃশ্যগুলো দেখতে। অর্থাৎ প্রাঞ্জল এই রাস্তা দিয়ে প্রতি বছর আসা যাওয়া করে, প্রতিবারই
সে তার কাছে এই জায়গাটা পরিচিত, এইসব দৃশ্য পরিচিত, কিন্তু রাজবীর এই প্রথমবার দিল্লি থেকে আসামে প্রাঞ্জলের বাড়িতে আসছে, তার জন্য এই জায়গাগুলো অপরিচিত। তাই সে এই দৃশ্যগুলো দেখতে আরও বেশি উৎসাহী হয়ে উঠল। ইট ওয়াজ গ্রিন 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 এভরিওয়ার। রাজবীরের বাড়ির দিকে তাকিয়ে দেখলো, ইট ওয়াজ গ্রিন, এর সবুজ, গ্রিন এভরিওয়ার, সব কিছু সবুজ। রাজবীর হ্যাড নেভার সিন সো মাচ গ্রিনারি বিফোর। রাজবীর এর আগে এত বেশি সবুজ কখনো দেখেনি। দেন দ্য সফট গ্রিন পেডি ফিল্ডস গেভ ওয়ে টু টি বাসেস। এরপরে ধীরে ধীরে এই সফট গ্রিন সবুজ পেডি ফিল্ডস ধানের মাঠগুলা শেষ হয়ে এখন দেখা গেল টি বাসেস, চায়ের যুগগুলো আরম্ভ হলো। ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট ভিউ against the backdrop of densely wooded hills, a sea of tea bushes stretched as far as the eye could see. It was a magnificent view. এটা একটা চমৎকার দৃশ্য। Against the backdrop of the densely wooded hills, a sea of tea bushes. Against the backdrop of densely wooded hills, এই জঙ্গলের পার্শ্বের দিকে a sea of tea bushes stretched as far as the eye could see. যেমন চা গাছে একটা সমুদ্র, এতটুকু পেপিয়া যতটুকু পর্যন্ত চোখকে দেখা যায়, এতটুকু বিস্তৃত যতটুকু পর্যন্ত চোখকে দেখা যায় অতটুকু বিস্তৃত একটা চায়ের সমুদ্র। Dwarfing the teeny tea plants were tall sturdy shade trees, and amongst the orderly rows of bushes busily moved doll-like figures. Dwarfing the teeny tea plants, আর টিনি টি প্ল্যান্টস ছোটো ছোটো টি গাছগুলা সেটা ফেলা হয়েছে, ডলফিং করা হয়েছে, মানে ছোটো করিয়া কাটা হয়েছে, সবগুলা সমান করা হয়েছে। Where tall sturdy shade trees and amongst the orderly rows of bushes busily moved doll-like figures. আর এগুলো মাঝে মাঝে কিছু শক্ত উঁচা গাছ রয়েছে যেগুলো ছায়া দেওয়ার জন্য। আর এইসবের মধ্যে এই চায়ের জুপের মধ্যে দেখা যায় বিজিলি মুভ ডল-লাইক ফিগার্স, মানে পুতুলের মতো কিছু ফিগার, কিছু মানুষ বিজিলি খুব বেশি তাড়াহুড়া করিয়া ব্যস্ততার মধ্যে এখানে তারা হাঁটাহাঁটি করে। কারণ এখানে পুতুলের মতো বলা হয়েছে, অর্থাৎ রাজবীর অনেক দূর থেকে এগুলো দেখেছে, তাই মানুষদেরকে ছোটো ছোটো দেখা যাচ্ছে, তাই পুতুলের মতো বলছে। ইন দ্য ডিস্টেন্স ওয়াজ অ্যান আগলি বিল্ডিং উইথ স্মোক বিলোয়িং আউট অফ টল চিমনিজ। আর কিছু দূরত্বে একটা কুৎসিত বিল্ডিং ঘর দেখা যাচ্ছে, স্মোক বিলোয়িং আউট অফ চিমনিজ, যে ঘরের চিমনি থেকে ধোঁয়া বাইর হচ্ছে, এইগুলো দেখছে রাজবীর। হে এ টি গার্ডেন, রাজবীর ক্রাইড এক্সাইটেডলি। রাজবীর এইসব দেখে বলল, হে এ টি গার্ডেন, বলে হে একটা চায়ের বাগান। রাজবীর ক্রাইড এক্সাইটেডলি, রাজবীরে চমৎকৃত হয়ে বললো, উত্তেজিত হয়ে বললো, সে চায়ের বাগানটা দেখে খুব বেশি উত্তেজিত হয়েছে, খুব বেশি ভালো লেগেছে। প্রাঞ্জল, who had born and brought up on a plantation, did not share Rajbir's excitement. রাজবীর দিল্লি থেকে প্রথমবার আসামে এসেছে, তাই চায়ের বাগান থেকে এমন উত্তেজিত, কিন্তু প্রাঞ্জল who had been born and brought up on a plantation, যে এইরকম একটা বাগানে জন্ম হয়েছে এবং এই বাগানে বড় হয়েছে, সে did not share Rajbir's excitement, সে রাজবীরের এই উত্তেজনায় সে আর শেয়ার করলো না, তার মনের মধ্যে আর উত্তেজিত হলো না, সে তার এমন ভালো লাগলো না, কারণ সে এই জায়গায় জন্ম হয়েছে এবং এরকম একটা চা বাগানে বড় হয়েছে, তাই তার কাছে এগুলো নতুন দৃশ্য নয়। ওহ, দিস ইজ এ টি কান্ট্রি নাও, হি সেড। প্রাঞ্জল রাজবীরকে বললো, ওহ, দিস ইজ এ টি কান্ট্রি নাও, হ্যাঁ এখন চায়ের দেশ বলতে আসামের কথা বলা হয়েছে। হি সেড, সে বললো, আসাম হ্যাজ দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ প্ল্যান্টেশনস ইন দ্য ওয়ার্ল্ড। আসামের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা বাগানের সমাবেশ আসামে রয়েছে। ইউ উইল সি এনাফ গার্ডেন্স টু লাস্ট ইউ লাইফ টাইম, তুমি যথেষ্ট বাগান দেখতে পারবে যেগুলো তোমার জীবনভর মনে থাকবে। এই কথা প্রাঞ্জল রাজবীরকে বলল। আই হ্যাভ বিন রিডিং অ্যাজ মাচ অ্যাজ আই কুড অ্যাবাউট টি, রাজবীর সেড। রাজবীর প্রাঞ্জলকে বলল, আমি চায়ের সম্পর্কে আই হ্যাভ বিন রিডিং অ্যাজ মাচ অ্যাজ কুড অ্যাবাউট টি, অর্থাৎ আমি যতটুকু পেরেছি ততটুকু আমি চায়ের সম্পর্কে পড়াশোনা করেছি। রাজবীর বলল, আবার বলল,
নো ওয়ান রিয়েলি নোজ হু ডিসকভার টি বাট দেয়ার আর মেনি লিজেন্ডস। বলো কেউ জানে না চা কীভাবে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে, কিন্তু এখানে কিছু রূপকথা রয়েছে। হোয়াট লিজেন্ডস? প্রাঞ্জল তাকে বলল কি রূপকথা? ওয়েল, দেয়ার ইজ দ্য ওয়ান অ্যাবাউট দ্য চাইনিজ এম্পায়ার। বলে একটা রূপকথা হলো চাইনিজ এম্পায়ারের বিষয়ে, একজন চাইনিজ সম্রাট রাজার বিষয়ে। হু অলওয়েজ বয়েলড ওয়াটার বিফোর ড্রিঙ্কিং ইট, যে সর্বদা জল পান করার পূর্বে জল গরম করে পান করতেন। একজন চায়নার রাজা ছিলেন। ওয়ান ডে এ ফিউ লিভস অফ টি টুইংস বার্নিং আন্ডার দ্য পট ফেল ইনটু দ্য ওয়াটার গিভিং এ ডেলিশিয়াস ফ্লেভার। আর বলল ওয়ান ডে, একদিন, এ ফিউ লিভস অফ দ্য টুইংস বার্নিং আন্ডার দ্য পট ফেল ইনটু দ্য ওয়াটার গিভিং এ ডেলিশিয়াস ফ্লেভার। অর্থাৎ যেগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন, যে গাছের ছোটো ছোটো ডালগুলা, এই ডাল থেকে এই ডালের কয়েকটা পাতা বার্নিং আন্ডার দ্য পট, পাত্রের নিচে জ্বালানি হিসাবে দেওয়ার সময় জলে পড়ে গিয়েছিল। জল গরম করার সময় জলে এইসব পাতা পড়ে গিয়েছিল, কয়েকটা পাতা পড়ে গিয়েছিল। গিভিং ইট এ ডেলিশিয়াস ফ্লেভার, আর এরপর এটার মধ্যে একটা সুস্বাদু স্বাদ, একটা সুগন্ধযুক্ত একটা স্বাদ আসলো। ইট ইজ সেড দে ওয়্যার টি লিভস, আর এখান থেকে এই চায়ের আবিষ্কার বলা হলো এগুলো চায়ের পাতা। অর্থাৎ চাইনিজ যে রূপকথা বলেছিল এটা হলো যে চায়নার একজন রাজা, একজন সম্রাট জল পান করার পূর্বে গরম করতেন। একদিন জল পান করার সময় উনি যেসব ছোটো ছোটো ডালগুলা পাত্রের নিচে জ্বালাতে দিয়েছিলেন, সেইগুলো কয়েকটা পাতা জলে পড়ে গিয়েছিল এবং একটা সুগন্ধিযুক্ত স্বাদ জলের মধ্যে এসেছে এবং বলা হয়েছে যে এগুলো চায়ের পাতা। টেল মি অ্যানাদার, স্কফ প্রাঞ্জলে কিছু উপহাসের হাসি হাসে, ব্যঙ্গ করে কিছু হাসি দিয়ে বলল টেল মি অ্যানাদার, আমাকে আরেকটি বলো। রাজবীর আওটা বলছে উই হ্যাভ এন ইন্ডিয়ান লিজেন্ড টু। বললো আমাদের ভারতেরও একটা লিজেন্ড রূপকথা রয়েছে। বুদ্ধি ধর্ম অ্যান অ্যানসিয়েন্ট বুদ্ধিস্ট অ্যাসেটিক। তো বুদ্ধি ধর্ম নামে একজন প্রাচীন বৌদ্ধিক তপস্বী বা সাধু, অ্যাসেটিক তপস্বী বা সাধু ছিলেন। কাট অফ হিজ আইলিডস বিকজ হি ফেল্ট স্লিপি ডিউরিং মেডিটেশন। তার চোখের পলকগুলা কেটে ফেলেছিলেন কারণ হি ফেল্ট স্লিপি ডিউরিং মেডিটেশন, তাই ধ্যানের সময় তার ঘুম এসে যেত। যখন ধ্যান করতেন, সাধু সন্ন্যাসীরা ধ্যান করেন, এই ধ্যানের সময় যখন তার ঘুম এসে যেত, তাই তিনি তার চোখের এই পালকগুলা কেটে ফেলেছিলেন। 10 টি প্ল্যান্টস গ্রিউ আউট অফ দ্য আইলিডস, আর তার এই আইলিডে মানে চোখের পাতায় 10টা চায়ের গাছ জন্ম হয়েছিল। The leaves of these plants when put in hot water and drunk vanished sleep. আর এই গাছের পাতাগুলা, এই চা গাছের পাতাগুলা যখন জলে গরম করে খাওয়া হয় তখন ঘুম চলে যায়। এইভাবে চায়ের উৎপত্তি ভারতীয় এই রূপকথা মতে। টি ওয়াজ ফার্স্ট ড্রাঙ্ক ইন চায়না, রাজবীর আরও বলল যে চা প্রথম চায়নায় পান করা হয়েছে অ্যাজ ফার ব্যাক অ্যাজ 2700 BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2700 সালে, প্রায় খ্রিস্টপূর্ব 2700 সালে, মানে যীশু খ্রিস্টর জন্মের 2700 বছর আগে। অর্থাৎ এখন যীশু খ্রিস্টর জন্মের পর তাকিয়া আবার নতুনভাবে আমরা খ্রিস্টাব্দ হিসেবে গণনা করি। এখন হচ্ছে 2021 খ্রিস্টাব্দ এবং এর আগে হলো অর্থাৎ 2021-এর আরও 2700 বছর আগে, মানে প্রায় 4721 বছর আগে। ইনফ্যাক্ট ওয়ার্ডস such as tea, chai and chini are from Chinese. বললেন এমনকি চায়ের সাথে জড়িত ওয়ার্ডগুলো যেমন চা এবং চিনি, আমরা যে চা বলি, চিনি বলি, এই শব্দগুলো চাইনিজ থেকে এসেছে। টি কেম টু ইউরোপ only in the 16th century and was drunk more as medicine than as beverage. টি কেম টু ইউরোপ only in the 16th century. চা প্রথমে ইউরোপে এসেছে মাত্র 1600 শতাব্দীতে, অর্থাৎ 1501 থেকে 1600 পর্যন্ত, এই সময়কে বলা হয় 16th century।
এই সময়ে চা ইউরোপে এসেছে। অ্যান্ড ওয়াজ ড্রাঙ্ক মোর অ্যাজ মেডিসিন দেন অ্যাজ বিভারেজ। আর প্রথমে এগুলা মেডিসিন হিসাবে, চা মেডিসিন হিসাবে, ঔষধ হিসাবে পান করা হতো, এবং পরে বেভারেজ মানে ঠান্ডা গরম পানীয় হিসাবে। দ্য ট্রেন ক্ল্যাটার্ড ইন্টু মরিয়ানি জংশন। তাদের এই কথাগুলো বলতে বলতে দ্য ট্রেন ক্ল্যাটার্ড ইন মরিয়ানি জংশন, ট্রেনটা ফটফট করে মরিয়ানি জংশনে এসে পৌঁছলো। দ্য বয়েজ কালেক্টেড দেয়ার লাগেজ অ্যান্ড পুশ দেয়ার ওয়ে অন টু দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। ছেলেগুলা বলতে কেন রাজবীর এবং প্রাঞ্জল, তারা লাগেজ, তাদের সামানপত্র সংগ্রহ করলো, অ্যান্ড পুশ দেয়ার ওয়ে টু দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, এবং তারা নেমে পড়লো এই ভিড় প্ল্যাটফর্মে। তারা এই মরিয়ানি জংশনে তারা নেমে গেছে। প্রাঞ্জলস প্যারেন্টস ওয়ার ওয়েটিং ফর দ্যাম। প্রাঞ্জলের মা বাবা এখানে অপেক্ষায় ছিলেন যে তারা আসবে, তাদেরকে নিয়ে যাবেন। সুন দে ওয়ার ড্রাইভিং টুয়ার্ডস ডেকিয়াবাড়ি। তারা এখন ডেকিয়াবাড়ি যাবে। দ্য টি গার্ডেন ম্যানেজড বাই প্রাঞ্জলস ফাদার। ডেকিয়াবাড়ি হলো একটা চা বাগান, যে চা বাগানের ম্যানেজার প্রাঞ্জলের বাবা। An hour later, the car veered sharply off the main road. এক ঘন্টা গাড়ি চলার পরে গাড়িটা বার্ড শার্পলি মানে তীক্ষ্ণভাবে দিক পরিবর্তন করা। দ্য মেইন রোড থেকে নামলো। দে ক্রসড এ ক্যাটল ব্রিজ অ্যান্ড এন্টার্ড ডেকিয়াবাড়ি টি স্টেট। তাই এটা ক্যাটল ব্রিজ মানে খালের উপর, ছোটো কোনো একটা খালের উপর ধাতুর দ্বারা তৈরি, ধাতব পাত দিয়ে তৈরি এক ধরনের সেতু, এটাকে বলা হয় ক্যাটল ব্রিজ। তারা এই ক্যাটল ব্রিজটা ক্রস করে অ্যান্ড এন্টার ডেকিয়াবাড়ি টি স্টেট। ডেকিয়াবাড়ি চা বাগানে পৌঁছলেন, টি স্টেটে পৌঁছলেন। অন বোথ সাইড অফ দ্য গ্রেভেল রোড। তারা এখন ছোটো যে রাস্তা দিয়ে যাচ্ছেন, গ্রেভেল মানে নুড়ি পাথর দিয়ে তৈরি যে রাস্তা, পাথর বিছানো রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছেন। এর উভয় দিকে একরে আপন একরে অফ টি বাসেস। দেখলাম এই রাস্তার উভয় দিকে একরে আপন একরে অফ টি বাসেস, একর জমি, চায়ের জমি, চায়ের বাগান। অল নিটলি প্রিউন্ড টু দ্য সেম হাইট। সবগুলো দক্ষভাবে একই হাইটে, একই উচ্চতায় সেটে ফেলা হয়েছে, কাটা হয়েছে, ছোটো করে রাখা হয়েছে একই উচ্চতায়। গ্রুপস অফ টি ব্রোকার্স উইথ বাম্বু বাস্কেট অন দেয়ার ব্যাগস উইয়ারিং প্লাস্টিক অ্যাপ্রনস। আর একদল টি ব্রোকার্স, যারা চায়ের কুড়িগুলা চা উঠায় যারা, এরা উইথ বাম্বু বাস্কেট অন দেয়ার ব্যাগস, তার পিছনে বাঁশের একটা বাস্কেট, উইয়ারিং প্লাস্টিক অ্যাপ্রনস, আর একটা প্লাস্টিকের ঢিলা পোশাক লাগাইয়া তারা পিছন দিকে এই বাঁশের বাস্কেটটা ঝুলাইয়া ওয়ার প্লুকিং দ্য নিউলি স্প্রাউটেড লিভস। নতুন অঙ্কুরিত পাতাগুলা তারা প্লুকিং করছে, মানে তুলে নিচ্ছে, উঠিয়ে আনছে। Pranjal's father slowed down to allow a tractor pulling a trailer load of tea leaves to pass. যাওয়ার পথে প্রাঞ্জলস ফাদার স্লোড ডাউন, প্রাঞ্জলের বাবাই গাড়িটা স্লো করলেন, ধীর গতি করলেন। টু অ্যালাউ এ ট্র্যাক্টর, একটা ট্র্যাক্টরকে রাস্তা দেওয়ার জন্য। পুলিং এ ট্রেইলার লোড অফ টি লিভস টু পাস, যে ট্র্যাক্টরটা টানে আনছে একটা ট্রেইলার লোড অফ টি লিভস, মানে চা পাতার একটা ট্রেইলার লোড করা, চা পাতা লোড করা একটা ট্রেইলার টেনে আনছে একটা ট্র্যাক্টরে। এই ট্র্যাক্টরটাকে অতিক্রম পাস করার জন্য তিনি গাড়িটা গতি ধীর করলেন। দিস ইজ দ্য সেকেন্ড ফ্লাশ অফ স্পোর্টিং পিরিয়ড, ইজন্ট ইট মিস্টার বড়ুয়া? রাজবীর মিস্টার বড়ুয়াকে জিজ্ঞাসা করলো, তাদের প্রাঞ্জলের বাবাকে জিজ্ঞাসা করলো, বললো মিস্টার বড়ুয়া, দিস ইজ দ্য সেকেন্ড ফ্লাশ অফ স্পোর্টিং পিরিয়ড, এটা হলো অঙ্কুরিত হওয়ার দ্বিতীয় সময়, দ্বিতীয়বারের মতো অঙ্কুরিত হচ্ছে। ইজন্ট ইট, তা নয় কি? মানে চা তোলার এখানে হচ্ছে 2 নম্বর সময়, তা নয় কি? রাজবীর মিস্টার বড়ুয়াকে, প্রাঞ্জলের বাবাকে জিজ্ঞাসা করলো। ইট লাস্টস ফ্রম মে টু জুলাই অ্যান্ড ইয়ার্স মে টু জুলাই অ্যান্ড ইয়ার্স দ্য বেস্ট টি। আর এই সময়টা, এই অঙ্কুরের সময়টা তাকে মে থেকে জুলাই পর্যন্ত, মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত, অ্যান্ড ইয়ার্স দ্য বেস্ট টি, এবং সবচেয়ে ভালো টি উৎপন্ন করে, তা নয় কি? ইউ সিম টু হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক বিফোর কামিং, প্রাঞ্জলস ফাদার সেড ইন সারপ্রাইজ। প্রাঞ্জলের বাবা চমৎকৃত হয়ে বললেন, অর্থাৎ চমৎকৃত হয়ে গেছেন যে একজন দিল্লি থেকে এসেছে, যে কোনোদিন চা বাগান দেখেনি,
সেও চায়ের সম্পর্কে বলতে পারছে যে এখন হচ্ছে দ্বিতীয়বারের মতো অঙ্কুরিত সময় এবং এই সময়ে সবচেয়ে চা ভালো উৎপাদন হয়, এটা মে থেকে জুলাই পর্যন্ত থাকে। এইসব শুনে প্রাঞ্জলের বাবা চমৎকৃত হয়ে বললেন, ইউ সিম টু হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক বিফোর কামিং। তুমি আসার আগে আমার মনে হচ্ছে তুমি তোমার হোমওয়ার্ক করে এসেছো, অর্থাৎ চায়ের উপর তুমি অনেক পড়াশোনা করে এসেছো। ইয়েস মিস্টার বড়ুয়া, রাজমি অ্যাডমিটেড। রাজমি স্বীকার করে বলল, হ্যাঁ মিস্টার বড়ুয়া, আমি পড়েছি, বাট আই হোপ টু লার্ন মাচ মোর হোয়াইল আই এম হিয়ার। কিন্তু আমি যখন এখানে এসেছি আমি আরও বেশি কিছু জানতে চাই। শেষ এখানে চ্যাপ্টারটি। এই গল্পের মধ্যে আমরা চায়ের আবিষ্কার সম্বন্ধে দুইটি রূপকথা পেয়েছি। কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেসব আমরা জানি না বা এসব বিচার করতে পারবো না। আমরা দুইটি রূপকথা পেয়েছি এবং চায়ের সম্পর্কে আরও কিছু ইনফরমেশন পেয়েছি। এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। এই চ্যাপ্টারটা হচ্ছে মানে আসামের চা আমরা জানি পৃথিবী বিখ্যাত, এবং আসামের এই চায়ের সম্পর্কে, চায়ের উৎপত্তি সম্পর্কে, চায়ের ইতিহাস সম্পর্কে আরও কিছু জিনিস আজ